পাচ্ছেন উনি হচ্ছে আমার সম্পর্কে হচ্ছে ফুফু আম্মা হয়। তো উনি বাবার বাড়িতেই থাকে, ওনার স্বামী মারা গেছে না, হ্যাঁ বাবার বাড়িতে থাকে। দেখেন একটা ওনার ছোটখাটো ব্যবসা। তো ব্যবসাতে ক্যাশ কতটুকু লাগে, এই যে ব্যবসাটা দেখেন। আপনার ক্যাশটা বলবেন কত টাকা ইনভেস্ট করছেন এনে? 2000 টাকা লাগে। 2000 টাকা লাগে। কিতা কিতা কিনছেন একটু কই? সাবান, তেল, পাউডার, এরপরে বাদাম, এরপরে কেক, এরপরে চানাচুর, সিঙ্গারা, এরপরে সোনপাপড়ি দেন, আমার সোনপাপড়ি খুব প্রিয়। এরপরে যেটা ওটা কি, এটা চকলেট। ও 2000 টাকা হচ্ছে এটার ইনভেস্ট। তো আপনার লাভ হয় প্রতিদিন কত টাকা এটা আপনি বলেন, আপনি কিভাবে চলেন এই 2000 টাকা ইনভেস্ট করে এই ছোট দোকান থেকে? 2000 টাকা ইনভেস্ট করলে একদিনে তো আর বেচতারি না। আচ্ছা, বেতন লাগে মনে হয় 2-3 দিনে বেতন লাগে। অনেক কিন্তু কচুরি খাই হিসাব রাখতারি না, যেন চলিয়া যায়। ওষুধ মশুদ আনি 2টা আঁশ পালি বেশি ডিম দাম বেশি বেচে বেশি অসুখ হইলে অসুখ আনিয়া খায়। আচ্ছা, চালটা কি লাভে থাকে? না রে মায়া, লাভ চলে, আমি তো দুঃখটাই বাজি না। মায়া রে মায়া যেটা শুনলে কয়টা যে লাভ। এই যে একটা জিনিস, এই যে প্যাকেটটা, এই প্যাকেটটার মধ্যে কত টাকা? এই প্যাকেটটা বেচলে 20 টাকা লাভ দেয়। লাভ কি তোমরা কইলে নিবা গা? এটা তো 20 টাকা কি তা হইব? এই প্যাকেটটা কি একদিনে বেচন জানি না। আচ্ছা, এই যে জিনিসটা এটার মধ্যে 20 টাকা লাভ থাকবো। এই যে 20 টাকা লাভ, এটাতে 20 টাকা লাভ, হ্যাঁ এটাতে 20 টাকা, 40 টাকা। আপনাদেরকে হিসাব দিচ্ছি 40 টাকা। আর এটাতে এই যে চানাচুরের একটা প্যাকেট বেচলে 20 টাকা থাকে। ঘরটা বিক্রি ওয় না মাঝে মাঝে 10,000 লাগে। আপনাদেরকে হিসাব দিচ্ছি যে আসলে ফুফু কেমনে লাভ করে। আর এই যে দেখছেন সম্পাপড়ি, এটা একটু বেশি টাকাতে কিনাতে হচ্ছে, এটাতে কিছু লাভ বেশি থাকে। যেমন না এরকম নেই, 20 টাকা 40 টাকা আর 20 টাকা হয়েছে 60 টাকা। তেলটা বলেন এটা কিভাবে? তেলের মধ্যে মনে হয় 20 টাকা, 1 কেজি তেল বেচলে 20 টাকা লাভ। মিছা কথা দুদি কই না না না, মিথ্যা কেন? ব্যবসাতে মিথ্যা করলে তো হইতো না। মিথ্যা নাই। আর এটা কি? এটা হচ্ছে এক পতেল। এক পতেলের দাম কত? এই তো 50 টাকা। কি বলবো, এই যে এইগুলাতে মাত্র 15-20 টাকা লাভ থাকে। তাহলে টোটালে আমি হিসাব করলাম উনি দিন 50 টাকার মতো লাভ করে। আমি তো এইগুলা ভাবি, যখন ওরা যাইতে থাকে আমি দেখি যে কিভাবে সংসারটা চলে। ওনা তো অসুস্থ হয়, তখন ট্যাবলেট আনতে টেহা লাগে না? কমাল লই আত্মাই না, এরা বাইত বই রইছে অতনলাত। আর বেদনা আত্মারি না মায়া। এই পেটের দায়ে উনার কষ্ট করে চলতে। উনার তো আপনি সন্তান নাই? এক সন্তান আছে, এক সন্তান তো তাহে ছিল। ও বাচ্চা লইয়া হেরা সংসারী মায়া সৎ কাম করে, সেরা টেলা চালায়। আহারে, এই বয়সে উনার তো শরীরটা দেখা যায়, তার উনার কিন্তু মনে হয় শরীরটা ভালো, কিন্তু উনার ভিতরটা মানে দেখা যায় বুড়া গাডা দেখা যায় না। তোমার বিত্তে রুগে বড়া না চিকিৎসা কিন্তু আজ ডাক্তারে উল্লো গেলে ওটি টেহা লাগে, কিবা করবো। আচ্ছা, বেদনার বড়ি আনিয়া খাই, হসপিটালও যায়, হসপিটাল ওষুধ টানলে দেয় নাইলে না হয়। এই 2 মাস ধরে ওষুধ। আচ্ছা, বেশি ক্যাশে যদি ব্যবসাটা হয় কি আপনি লাভবান হইতে পারবেন না? বেশি ক্যাশের হইলে তো মনে হয় কিছু লাভ হয়, যেমন বেশি মাল আনলে বেশি লাভ হয়, কম মাল কম লাভ। আচ্ছা, তো দেখেন আমার কথা হচ্ছে যে এই যে মানুষটা কষ্ট করে ঘুরতেছে, রাস্তা কিন্তু অতটুকুই হাঁটতেছে, কিন্তু উনার ক্যাশ কম, ক্যাশ কম, টেহা কম, যে কারণে এইটি লই আবার ঘুরে কিছু বেচবো, আবার কালকে থাকবো, আবার এটি কিছু লই আইবো। এটির ভিতরে ঢোকা আছে। এটা কি দেবা? এটা কয় পট? এটা 6টা দিলে এই যে চাল দেয় তো তোমার 70 টাকা 75 টাকা করে আনি, 5 টাকা লাভ। 1 কুচি চাল হইলে 5 টাকা লাভ। এই পূজাটা বইয়া অবাক হয়েছে। এই যাইতাছি ঘরটা মনটা কইতাছে না, মনটা কইছে কাঁদি রাখতে। 1 কেজি চালের মধ্যে 5 টাকা লাভ হয়, এইটা মাথায় করে নিতে হয়। মানে কিভাবে কষ্ট করে আসলে। আর আমাদের অনেকেই হচ্ছে আনাচে কানাচে টাকা নষ্ট করি। হ্যাঁ, এই যে 2000 1000 টাকা কিন্তু একদম আমাদের কাছে কোনো টাকা না। 1000 টাকা তো বামাই বেটে না, বাজারে ঘুরে লাভ। অনাজ তুমি 1000 টাকা লয়ে গেলে তুমি বাজার ঘুরে 1000 টাকা দিলে কিভাবে যায়? 1000 টাকা কিন্তু কিছু কিনা যায়? হ্যাঁ, সবকিছুর তো দাম বেশি। তো চলেন কেমনে যে 20 টাকা 30 টাকা চলে না? চললে করবা কি? তখন বিখ্যাত বাইরে পরে দান টান জমিন আছে আমার, একদম 1% নাই। এই যে বাড়িটা 8 কাটা
দেখছো না আমরা বাড়ি হাত হ্যাঁ কাটাতে দেখছি তো। দেখেন মানুষের জীবন ধারাগুলো আসলে কত কঠিন। নিজের জায়গায় কখনো ভেবে দেখেছি আমরা কতটুকু সুখী। ওদের মতো মানুষ দেখলে বোঝা যায় যে আমরা আসলে কতটুকু সুখী। ঠিক আছে, আমরা যদি কারো ইচ্ছে অবশ্যই আমাদের সাধ্য অনুযায়ী প্রতিটা মানুষকে সাহায্য করতে চেষ্টা করবো। বড়ি দিয়ে খাই মনে হলো একটা ভাতা আনলে 10টা বড়ি থাকে, 10টা বড়ি আনিয়া 10 দিন রাত খাই। 10টা বড়ির দাম হয়েছে গা 170 টাকা। আচ্ছা, তখন এই আর 170 টাকা বাহুরে এসে আর 10 দিন পরে আনি। আবার এমন হয় নাকি যে বাকি রাখেন ও তো বাহিরে দোকান কই সবসময় যখন আনতাম যে মানুষটা দিতে পারতেছে না? না। আচ্ছা দিব না, বেরি তো দিবই না, দিত না। বাচ্চা থাকলে আমি বেরেনটা কইছি বলে বাচ্চা থাকলে ভাইবা মরে লাগা দাবি রেখবেন। এইভাবে কিরকম টাকা হেনে বাজাইছেন? দোকানে কতটুকু হইব টাকা? আছে মনে হয় 200-300 টাকার মতন হইব আছে। 200-300? বেশি না। আচ্ছা 200-300 টাকা। শুন হাতে আমি রেন করব না কেরে, আমি আজ দুই মরে যাই আমার রেন কেলা দিব। আমার স্যার আছে একটা আছে, আমার স্যারা দিব দিত না, তা আমার এই দেওয়ান লাগবো। আজকে রেনটা তো আপনার ছেলে দিবে না কেন? আপনার সন্তান না সে? সন্তান তাহলে কি তৈব দিত না, ফেরার দিনে নিতে পারে না, তখন আমার এটা দিব দিব শুনলে সে না দিব বেরেনটাকে হুইজ করবো পারলে না শোনা শোনা যাইবো মাটিতে রাখিয়া বিদায় নেই। মাটি দিয়ে তুই হরে যাইবো গা হাত গড়া জায়গার মধ্যে মনে হলো আমি না তারলে হারলে বেঁচে যাইবো গান দুনিয়াতে আসি যখন কই কই এটা ব্যস্ত মারে এখানে তা হোক মরণ লাগবো মানুষের জায়গাত নিয়ে এই রাখতাছি চালান এটা। ও বেচালে তেও দেখেন তাও সন্তানের লেগে পাগল, সন্তান কি করবো? আরে মা মাটি দিব গন যে নাতি নাত করছে আমার সারা মতো না, আমি মতম না, মা কি জিনিস। মাটি দিব।